আমাদের সরকার যার পদচারণায় যাতে বাংলাদেশ জনগণের যুবরাজ আক্রমণ হয়েছে আমাদের প্রিয় নেতা আমাদের এলাকার কান্দারি বাংলাদেশ জাতীয় দল কেন্দ্র কমিটির প্রধান সম্পাদক আলহাজ সুলতান খানকে সুবিধায় উপস্থিত মুসলিম ভাইরা এখানে আমাদের সম্মানিত মেহমান উপস্থিত হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত ডিসি সাহেব এবং এসপি সাহেব, আমি তাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি ইমনের এই জানাজায় উপস্থিত হওয়ার জন্য। প্রিয় ভাইরা, আজকে আমি জেলখানা থেকে বের হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমনকে দেখে গিয়েছিলাম। তখন অবচেতন অবস্থায় ছিলেন ইমন, কথা বলতে পারে না, শুধু তাকিয়ে একটু দেখেছে, নড়াচড়া করেছে, এর বাইরে পুরা শরীর নিথর দেহ করেছিল হাসপাতালে লাইফ সাপোর্টে। আজকে বাংলাদেশে দীর্ঘ 17 বছর একটি স্বৈরাচারী সরকার খুন, হত্যা, নির্যাতন, নিষ্পেষণ করেছে, করে আজকে এই ছাত্র জনতা বিপ্লবের মধ্যে দিয়ে এই সরকার পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা বলতে চাই, পূর্বে যারা যেভাবে কাজ করেছে, যে জন্য সমগ্র বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাই না ভাইরা? তারা যা করেছে এখন যদি আপনারাও তাই করেন তাহলে হবে? আমাদের দায়িত্ব এই দেশে আমাদের সকলের, নাকি? এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব এইখানে যারা উপস্থিত হয়েছে সকলের। এইখানে এক ডিসি সাহেব বা এসপি সাহেবের পক্ষে কিন্তু আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বজায় রাখা সম্ভব না। সম্ভব সেই জন্য আমি অনুরোধ করবো আমাদের প্রিয় নেত্রী দেশের বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার সহিত এই বাংলাদেশের ভূখণ্ডে যারা অবস্থান করি আমরা সকলের একটি দেশের মানুষ, আমরা বাংলাদেশি, সেই কথাকে স্মরণ রেখে আপনারা আগামী দিনে পথ চলবেন। পাশাপাশি বলতে চাই, এই শহীদ ইমন ছাত্র দলের একজন নেতা ছিলেন ইউনিয়নের। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে। উনি ইমনের পরিবারের সমস্ত দায় দায়িত্ব আমরা নিব ইনশাআল্লাহ। সরকার থেকেও ব্যবস্থা করা হবে। প্রিয় ভাইরা, আমি বলতে চাই উপস্থিত এখানে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন একজন মৃত ব্যক্তি যখন জানাজায় উপস্থিত হয় মানুষ, তখন কিন্তু সবাই সাক্ষী হয়ে দাঁড়ায় এই মৃত ব্যক্তি কেমন লোক ছিল। আমি হাত তুলে বলতে অনুরোধ করবো, আপনি সাক্ষী হয়েছেন, এইখানে উপস্থিত হয়ে সবাই হাত তুলে সাক্ষী দিয়েছে আপনাকে ইমন একজন ভালো লোক ছিল। আপনার কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন ইমনকে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস আপনি দান করবেন। আমিন। আমরা বলতে চাই, যদি চলার পথে ইমন কোন ভুল ভ্রান্তি করে থাকে, মানুষ মাত্র ভুল হয়, এটি স্বাভাবিক বিষয়। ভুল ভ্রান্তি করে থাকে তাহলে আমরা সবাই অন্তর থেকে ইমনকে মাফ করে দেব। ইমন থেকে আমরা মাফ করে দিচ্ছি, ইমন থেকে আমরা মাফ করতে ইমন থেকে আমরা মাফ করে দিয়েছি। আপনি দেখেছেন উপস্থিত সবাই ইমনকে মাফ করে দিয়েছে। আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া প্রার্থনা করি, আপনি ইমনকে
শহীদ মর্যাদা দিয়ে আমিন। সর্বোচ্চ সম্মান জান্নাতুল ফেরদৌস আপনি দান করবেন। আমি পাশাপাশি এখানে ডিসি সাহেব এবং এসপি সাহেব রয়েছেন, আমি অনুরোধ করবো ইমনকে স্মরণ রাখার এমন একটি কাজ করবেন যেটি ছাত্রদলের বাতিল বলেছে, যে কোনো একটি শহর ওর নাম করে দিবেন এবং ওর পরিবারের দিকে আপনারা খেয়াল রাখবেন। আমি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান এর সাথে আমার কথা হয়েছে, ইমনের পরিবারের সমস্ত দায় দায়িত্ব, দুই ভাইয়ের দায়িত্ব দেশ তারেক রহমান ইনশাআল্লাহ নিবে। কাজে আমি আবারও সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখানে যারা উপস্থিত রয়েছে আমরা এবং পরিবারের যে সব সদস্যরা আছে তারা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে ইমনের দুই ভাই এবং মাকে বোনকে এই শোক সইবার শক্তি দান করুক এবং তার পরিবারের পাশে এই যে আমি ইমনের ভাইরা উপস্থিত রয়েছে তাদের দেখে বলতে চাই এই সমস্ত এলাকাবাসী ইমনের পরিবারের সাথে আছি ইনশাআল্লাহ। আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান রয়েছে, আমরাও রয়েছি ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।